আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ডগ হাউস দিনাজপুর। আমরা আজকে ডগের ভ্যাকসিন দিব। তো আজকে দিব কেয়ার বাচ্চাকে ভ্যাকসিন। তো আমি বের করে নিচ্ছি। এখানে আমি দিব আজকে কেয়ার, এই দুটো বেবি আছে তাদেরকে ভ্যাকসিন বের করে নিয়ে যাচ্ছি। 1 2 3 4 4টা দুজনকে দিব। তো এটা খুব তাড়াতাড়ি দিতে হয়, বেশি দেরি করা যাবে না, অনেক স্বল্প সময়ের মধ্যে ভ্যাকসিনটা দিতে হয়। আর একটু বড় হলে আরভিকেটা দিব, র্যাবিসটা। এখানে কেয়ার বাচ্চা দুটো আছে, তো তাদের ভ্যাকসিন দিয়ে দিব। এখন আমার হাতে ভ্যাকসিন আছে। তো আমি অনেক কাজের চাপে থাকি, আমার ফিশিংয়ের বিজনেসের অনেক কাজের চাপ যাচ্ছে এখন, প্রচণ্ড চাপ, যার কারণে আমি সময় পাচ্ছি না। তাই এখন রাত 3টা বাজে আমি আসলাম, এসে ওদেরকে খাবার দেওয়া হলো, আমার ছেলেগুলো খেতে দিল। দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে সময়টা নষ্ট না করে, ওর তাদের যেহেতু ভ্যাকসিনের সময় হয়ে গেছে, তো তাদেরকে ভ্যাকসিনটা দিয়ে দেবো। আর অন্যান্য যেগুলো বাচ্চা দিয়ে দিচ্ছি তাদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখানে কেয়া আছে। কেয়া কি করো? বাচ্চা দুটো আছে, ভ্যাকসিন দিয়ে দিব। বিশাল খুশি। আর এখানে মিকুর বাচ্চা আছে, মিকুর বাচ্চাদের ভ্যাকসিনগুলো সব কমপ্লিট করা আছে। এখানে আছে লুসি, লুসির বাচ্চা হয়েছে আমাদের লুসির, চুপ তো, আমাদের লুসির এবার নিয়ে 5বার বাচ্চা হলো, 5বার এটা নিয়ে তার বাচ্চা হয়েছে। লুসি আর এই যে আমাদের ব্ল্যাকি, তাদের বয়স প্রায় 3 বছর প্লাস। তো লুসি যখন বাচ্চা দেয় শুকিয়ে যায়, তার এবার 4টা বাচ্চা হয়েছে। এর আগে প্রথমে হয়েছিল 2টা, তারপরে হয়েছিল 5টা, তারপরে 3টা, তারপরে 4টা। হ্যাঁ, এইভাবে করে এবার হয়েছে 3টা। এখানে আছে আমাদের ব্ল্যাকি, এদিকে আছে আমাদের প্রিন্সেস, সবাই আছে একসাথে। এখানে লিও আছে আর ছোটডন আছে। ছোটডন, হ্যাঁ ছোটডন, কি করিস? লিও, হ্যাঁ চুপ তো, বিচ্ছু আছে। তখন আমরা ভ্যাকসিনগুলো দিয়ে দিব। এই বিশাল, এদিকে আয়, ভ্যাকসিনটা বের করছিস, সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি আয়, দেরি করা যাবে না, তাড়াতাড়ি আয়। তো আমরা এখন ছিঁড়ে ফেলতেছি, এখন আমরা রেডি করে ফেলি। তো আমরা রেডি করে ফেলি। এখন যাচ্ছে আপনার মাঘ মাসে শেষ। তো এই সময়টা ভাইরাস একটা বিশেষ একটা সময়, একটু উঁচু করে ধরতে হবে আমাকে। বিশেষ করে আপনার এই ভাইরাসটা আক্রমণ করে শীতের শুরুতে, ভাইরাসগুলো আক্রমণ করে শীতের শুরুতে এবং শীতের শেষে। তাই ডগের প্রতি মাসে অক্টোবরে ভ্যাকসিন দেওয়াটা বেটার, যেটা আমরা জানি বা আমি মনে করি। এটা শীতের শুরুতে অথবা শেষে, তবে শীতের শুরুতে ভ্যাকসিন দেওয়াটা বেস্ট, যেটা আমি দিয়ে থাকি আমার প্রতিটা ডগেরই ভ্যাকসিন। তো এখন আমরা দিয়ে দিব। এটা লিকুইডটা বের করলাম, করে এখন এটা পাউডারে ঢুকাবো, তো অটোমেটিক চলে যাবে। শেক করে নেব, একটু দূর থেকে মোবাইলটা নিলে ভিডিওটা সুন্দর আসবে। হয়ে গেল, চেক করে নিই। তো আমি এগুলো সবসময় ভ্যাকসিন দিই, আমার জানা আছে। আপনারা যারা জানেন না তারা অবশ্যই ডাক্তার শরণাপন্ন হবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন, টিকা কখন কি দিতে হয় সেই জিনিসগুলো দিয়ে নেবেন, তাহলে বেস্ট হবে। কারণ বাংলাদেশে এবং পৃথিবীর সব স্থানেই ভালো ভালো ডাক্তার আছে,
আপনারা সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন, তাহলে আপনাদের পশু পাখিগুলো ভালো থাকবে, আপনারাও হয়রানি পেরেশানি হবেন না। পশু পাখি অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে যে কত ধরনের পেইন হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তো আমরা সময় নষ্ট না করে ভ্যাকসিন বের করতেছে। হ্যাঁ, ঢাকাটা লাগাই দেবো। প্রথমে এইটাকে দিব আমরা, তুই এক হাতে ধরবি, হ্যাঁ, আর এক হাতে ভিডিও করবি। হ্যাঁ হ্যাঁ, নে রাখ নিচে রাখ। রাখ, ওইদিকে মুখটা দে, এদিকে পিছনে। হ্যাঁ, ওইদিকে মুখটা দে। হ্যাঁ, এইভাবে ধর, ঠিক আছে। এক হাতে ধরিস। বিশাল আমরা দুজনে আছি, ভিডিও করতে খুব কষ্ট হয়। তো যাই হোক, এটা আপনারা বুঝবেন না। অনেকে উপহাস করে, অনেকে ভালো মন্দ বলে, অনেকে বলে ভিডিও ভালো হয় না বা অনেক কিছু। তো রাত 3টার সময় সারাদিন কাজকর্ম করে এসে, হ্যাঁ, বিজনেস শেষ করে এসে এই ভ্যাকসিন দেওয়া, অন্যান্য কাজ করা, বিসমিল্লাহ, এগুলো যে কত ধরনের কষ্টকর এটা একমাত্র আমরাই জানি। কমপ্লিট, বিসমিল্লাহির রহমানির রহিম, একটা হয়ে গেল। কষ্ট করে ভ্যাকসিন দিতে হয়, আর কত কিছু হয় সেটা বলে বোঝাতে পারবো না। আসলে শখের তলা 80 টাকা, আর শখ করে আমি পশু পাখি পালন করি। যদিও ওগুলো বাচ্চা হয়ে গেলে সেল করি, এটা এখন বাণিজ্যিকভাবে রূপ নিতে যাচ্ছে। তো যাই হোক, একটা হয়ে গেল। এটাকে নিচে নামাই দে, বিশাল নিচে নামাই দে, নিচে নামাই দে। দিয়ে আমি আগে ভ্যাকসিনটা রেডি করি, তারপর একটা নিয়ে আসিস। এখন আমি একটা ভ্যাকসিন রেডি করবো। আমি এখন দ্বিতীয় ভ্যাকসিনটা রেডি করতে যাচ্ছি। এটা দ্বিতীয়টা। এখন খুব ঠান্ডা গরমের সময় চলতেছে, এই জন্য আমার ড্যানির একটু ঠান্ডা লাগছে। তারপর আমাদের অডিওর নাক দিয়ে সর্দি পড়তেছে, তো তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা নিয়েছি। আর পশু পাখি পুষলে অনেক যত্ন করতে হয়। লাইক মনে করেন যে বাচ্চা মানুষ করতে যেমন পেইন, সেম আপনার পশু পাখিও পালন করা অনেক কষ্টকর। তো যারা আপনার পশু পাখি পালন করেন না, তারা হয়তো বা জিনিসটাকে খারাপভাবে নিতে পারেন। আর আমি এটা যে করি, এটা কিন্তু আমার একটা খামার। হ্যাঁ, আমার বাসা হচ্ছে আমার অন্য জায়গায়, আমার বালুবাড়িতে বাসা। আর এটা হচ্ছে উত্তর নয়নপুর সরকারি কলেজের পাশে। এটা হচ্ছে আমার পশু পাখির খামার। এখানে শুধু আমি পশু পাখি রাখি। এখানে আমার বিড়াল আছে, কুকুর আছে, এখন 11টা ব্রিডের, পার্সিয়ান ক্যাট আছে, পাখি আছে, কবুতর আছে, আরও অন্যান্য অনেক কিছু আছে। তো এগুলো আমার শখ করে পালন করা। আপনারা অনেকে হয়তো বা জানেন না, তাই আমি জানিয়ে দিচ্ছি। আর আমার ফিশিংয়ের বিজনেস আছে, ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল পেজ। এছাড়াও আমি আপনার ফটোগ্রাফার। আমি ইউলেব ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছি মিডিয়া জার্নালিজম অ্যান্ড ফটোগ্রাফি নিয়ে। সেটা এত টাইট হয়ে গেল কেন? ও, রং সাইডে ঢুকে গেছে। আচ্ছা, বের করে নিই। এই যে মাঝখানে একটা দাগ আছে, এই দাগটাতে ঢুকাতে হবে, তাহলে সুন্দরভাবে সব ঢুকে যাবে। এই যে ঢুকে গেল, এখন এটাকে টেনে নিতে হবে। বিসমিল্লাহ। তো আমি ফটোগ্রাফি করতে আর শুটিংয়ের কাজ এগুলো করতে ভালো লাগে আমার, ক্যামেরার কাজগুলো। পাশাপাশি আমি একজন এডিটর। আমি নাটক, টেলিফিল্ম, শুটিংয়ের কাজ, এডিটিংয়ের, গ্রাফিক্সের কাজ এগুলো করি। কি ড্যানি, কি হচ্ছে তোমার? এরকম করতেছে কেন? কাশতেছে কেন? ঠান্ডা লাগছে, ওষুধ খাবা? আর তাছাড়া আমি আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ, 3D Max, আল্ট্রা এফেক্ট, এগুলো কাজ করি আর কি। তো আপনারা অনেকে জানেন না আর কি যে আমি কি করি না করি। অনেকে ব্যাড কমেন্ট করেন, পশু পাখি বিক্রি করা হারাম, ভালো না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমি এই কথাটা জানাচ্ছি আর কি, যে আমি কী করি না করি, এগুলো আপনাদের জানার দরকার। তো আমরা দেরি না করে, রক্স আমার গেটের সামনে বসে আছে। রক্স, এদিকে আসো, আচ্ছা এদিকে আসো, এখানে আসো তো বাবা, এখানে আসো তো, আদর করে একটু, তোমাকে আসো। রক্সের একটা গলায় একটা ঘা হয়েছিল, এখানে আসো, এইখানে উপরে আসো তো বাবু, এখানে আসো। রক্স, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, আসো এখানে আসো, আসো আসো। হ্যাঁ, তুই আয়, নিয়ে দেখি বাবা। আমার সব পশু পাখিগুলোই কথা শুনে বিশাল একটা ডগকে আনতেছে, এটাকেও এখন ভ্যাকসিনটা দিয়ে দেবো আগে। হ্যাঁ, তো আসলে পশু পাখি পালন করলে এদের অনেক অসুখ বিসুখ, রোগ বালাই হয়। এবং আপনার এই যে আমি যেমন ভ্যাকসিনটা দিচ্ছি, এটা হচ্ছে আপনার 6টা রোগের ভ্যাকসিন। এটার কাজ হচ্ছে আপনার যে মানুষের বাচ্চা যে জন্ম নেওয়ার পরে
হ্যাঁ 45 দিন থেকে কিন্তু আপনার ভ্যাকসিন দিতে হয়। সেম এই পশু পাখিগুলোরও আপনার যখন এদের 45 দিন বয়স হয় তখন একটা দিতে হয়, 60 দিনে একটা দিতে হয়, যেটা আমি এখন দিচ্ছি, এবং আপনার 90 দিনে দিতে হয় র্যাবিস, মানে আপনার আরভিকে, যেটা আপনার জলাতঙ্ক রোগের। তো সেম এই জিনিসটা যদি আমরা দেই, মানে এই যে বর্তমান যে ভ্যাকসিনটা দিচ্ছি, এই ভ্যাকসিনটা দিলে আমরা অনেকে মনে করি কি যে আমরা কুকুর কামড়ালে আমাদের সমস্যা হবে না, কিন্তু আসলে তা না। এই যে এই সময়টা এখন একটা খুব রিস্কি সময়, এই কুকুরটা মারা যেতে পারে, এই পশুটা মারা যেতে পারে। কথাটা শুনলে খুব খারাপ লাগতে পারে, কিন্তু বিষয়টা আসলে এরকমই। এদের আপনার বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন ক্যানাইন পার্ভোভাইরাস, ডিস্টেম্পার, এরকম আপনার অনেকগুলো রোগ আছে। এই রোগগুলো যদি এদের ধরে, তখন মনে করেন যে এর চোখের সামনে পাতলা পায়খানা হবে, 1-2 দিন, 4 দিন, 5 দিনের দিকে ডগটা আপনার চোখের সামনে খাওয়া বন্ধ করে দেবে এবং মৃত্যুবরণ করবে। তো এই জন্য এই ভ্যাকসিনটা দেয়া যাতে সে বাঁচে, এই হচ্ছে কথা। আপনারা এই জিনিসগুলো জানেন না বলে আমি আজকে বলে দিচ্ছি। তো ঠিক আছে, ভ্যাকসিনটা দিয়ে দিই। তো ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কি হয়েছে রে, দেখি তো, কামড়াকামড়ি করছে না কি এটা, তারপরে উকুন টুকুন, হ্যাঁ এই তো কামড়াকামড়ি করছে। আর দুজনে একসাথে থাকে, এই জন্য কামড়াকামড়ি করছে, করে মনে হচ্ছে এই জিনিসটা কিছু একটা হয়েছে। এই যে ঠিক হয়ে যাবে। তো ধর এই জায়গাটা চিপে ধর। হ্যাঁ, তো আমি দ্বিতীয় ডগটাকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। রেডি, বিসমিল্লাহ দিয়ে দিলাম, হয়ে গেল দ্বিতীয়টারও। কি বাচ্চা, এটা বললাম, আপনারাও যারা নতুন ডগ কিনবেন তারাও এইভাবে করে ডগকে ভ্যাকসিন দেবেন। এটা খুব কিউট কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জার্মান স্পিস, এবং আমার কাছে লাসা আছে, আরও অনেকগুলো ব্রিড আছে, আপনারা দেখেন। তো এরা অনেক কিউট হয়। এর গোসল করাই দেওয়া হয়নি শীতের সময়, এই জন্য একটু নোংরা হয়ে আছে। যাই হোক, এনিওয়ে, সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডগ হাউসের জন্য। আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আর অবশ্যই ডগকে ভ্যাকসিন দেবেন। এই ডগগুলোকে ভ্যাকসিন না দিলে সেই ডগের মৃত্যু 90%, 90% না 99% মৃত্যু ঝুঁকি থাকে। তো এই জন্য আজকে আমি 2টা ডগকে ভ্যাকসিন দিলাম। শেষ করলাম। ওকে, সকলের অনেক অনেক ভালোবাসা চাই। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রাত 3টা 10 দেখলাম এখন টাইম। আমি মোহাম্মদ জাহিদ ইসলাম সোহাগ আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।